প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার শেষ মহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন, যাদের উপরে দিয়েছ গজব, নাজিল করেছ দিয়েছ আযাব, যাদের উপরে দিয়েছ গজব, নাজিল করেছ দিয়েছ আযাব, তাদের ভাগ্য দিও না মোদের, তাদের ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নেই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সকল প্রশংসা আসমান জমিনের একচ্ছত্ব মালিক, আমাদের খালিক আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্যে, যিনি আমাদেরকে বিজয়ের মাসে, স্বাধীনতার মাসে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার একটি সময় শুক্রবারের জুমার দিনে মসজিদে হাজির করে তৌফিক দান করেছেন, বসার সুযোগ দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সাথে করে আজকের এই জুমায় আমরা স্মরণ করছি, তাদের শুকর গুজার করছি। আজ থেকে প্রায় 54-55 বছর আগে যে সকল বাংলার লক্ষ লক্ষ তরুণ যুবক, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, যাদের রক্তের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনরা যাদের ইজ্জতের বিনিময়ে, জীবনের বিনিময়ে মহান স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন,
নিশ্চিত নিরাপদময় একটি ভূখণ্ড যারা আমাদেরকে উপহার দিয়ে দুনিয়ার থেকে চলে গিয়েছেন, সকল মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই জুমাবারে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সকল মুক্তিযোদ্ধাদেরকে যারা প্রকৃত অর্থে দেশকে ভালোবেসে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, দেশের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতে মুনাওয়ার করে দাও। প্রিয় বন্ধুগণ, আজকের এই জুমায় খুতবাতে আমি একটি সূরা আলোচনা করেছি। আমরা যেহেতু মুসলমান হিসেবে এই ছোট্ট সূরাটি, এটা আমাদের কম বেশ সবারই জানা আছে, মুখস্থ আছে। যে সূরাটি আমি খুতবাতে তিলাওয়াত করেছিলাম, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নসর। সূরাতুর নাম কি? সূরাতুন নসর। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার সাথে যেহেতু বিজয়ের, এই সূরার সাথে যেহেতু মুক্তিযোদ্ধা তাদের একটি সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত আছে, তাই এই সূরা থেকে আমরা কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। প্রাইমারি ইনফরমেশন অফ সূরাতুন নসর। সূরাতুন নসরের প্রাথমিক তথ্য এটি হচ্ছে এই, কোরআনুল কারীম যে 30 পারা রয়েছে, 30 পারার মধ্য থেকে সূরাতুন নসর এটি 30 নম্বর পারায় অবস্থান করছে। সূরাতুন নসর এতে আয়াত রয়েছে 3টি এবং কোরআনুল কারীমের 114টি যে সূরা আছে, সিরিয়ালের দিক থেকে এই সূরার নাম্বার হচ্ছে 110 নম্বর সিরিয়ালের দিক থেকে। এই সূরার এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ছিলেন, রাসূল মদিনাতে থাকা অবস্থায় প্রিয় রাসূলের উপরে সূরাটি নাজিল হয়েছে। তাই সূরাতুন নসরের সাথে আমরা বলি সূরাতুন নসরি মাদানিয়া, যেহেতু এটা মদিনা শরীফে নাজিল হয়েছে। প্রিয় বন্ধুরা, এই সূরার কয়েকটি নাম রয়েছে, সর্বমোট 3টি নাম পাওয়া যায় এই সূরা। 1 নম্বর এই সূরার নাম হচ্ছে সূরাতুন নসর, অর্থ হচ্ছে সাহায্যের সূরা। নসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য। যেহেতু এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, মুমিনদেরকে, রাসূলদেরকে, সালেহ বান্দাদেরকে সাহায্য করেছেন এবং ভবিষ্যতেও করবেন, তাই এই সূরার একটি নাম হচ্ছে সূরাতুন নসর, সাহায্যের সূরা। দ্বিতীয়তে এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাথ। ফাথ শব্দের অর্থ হচ্ছে বিজয়। যেহেতু আল্লাহ তাআলা নবী রাসূল সহ ঈমানদারদেরকে অনেক যুদ্ধে, অনেক কিছুতে বিজয় দান করেছেন এবং বিজয় দান করবেন, তাই এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ফাথ তথা বিজয়ের সূরা। তৃতীয়তে এই সূরার আরো একটি নাম হচ্ছে সূরাতুত তাওদী। সূরাতুত তাওদী অর্থ হচ্ছে বিদায়ী সূরা। বিদায়ী সূরা মানে হচ্ছে পেয়ারা রাসূলের উপরে যে 114টি সূরা নাজিল হয়েছিল, 114টি সূরার ভিতরে প্রিয় নবীজির উপরে এই সূরাটি একসাথে সম্পূর্ণ একটা সূরা এটি নাজিল হয়েছে। এরপরে নবীজির উপরে আর একসাথে কোনো সূরা নাজিল হয় নাই। এবং তাফসীরের কিতাব সাক্ষী, এই সূরা নবীজির উপরে নাজিল হওয়ার পরে প্রিয় নবী 80 দিন কিংবা 90 দিন দুনিয়াতে ছিলেন। তার মানে এই সূরাটা নবীজির উপরে নাজিল হওয়ার পরে নবীজি 80 দিন বা 90 দিন, 3 মাসের মতো সময় পেয়ারা রাসূল দুনিয়াতে ছিলেন। তারপরে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এই সূরা এটি যে বিদায়ী সূরা, কোরআনুল কারীমের পূর্ণাঙ্গ নাজিলকৃত শেষ সূরা। একটি চমৎকার ঘটনা আছে তাফসীরের কিতাব থেকে, আমি আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ পেয়ারা রাসূলের একেবারে ছোট্ট একজন মানুষ, ছোট্ট একজন সাহাবী। তো তিনি এই হাদিস বর্ণনা করছেন। পেয়ারা নবীজির ছোট্ট সাহাবী আব্দুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর যখন দেশ পরিচালনা করছেন, এমন সময়
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো মিটিং করতেন, পরামর্শ করতেন, তখন তিনি বড় বড় সিনিয়র সাহাবীদেরকে ডাকতেন, মিটিংয়ে ডাকতেন। বদর যুদ্ধে যেই সকল সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন, বদরের সাহাবীদেরকে নিয়ে ওমর মিটিং করতেন। মিটিং করার ক্ষেত্রে আমাকেও ডাকতেন। আমি ছোট্ট আব্দুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বড় বয়স্ক সাহাবীদেরকে নিয়ে মিটিং করার ক্ষেত্রে আমি ছোট্ট আব্দুল্লাহ, আমাকে বাদ দিতেন না, আমাকেও সাহাবীদের সাথে মিটিংয়ে রাখতেন। কিন্তু সিনিয়র সাহাবী, বয়সে বড় বড় সাহাবী, তাদের একটু মন খারাপ হয়ে যেত। সিনিয়র সাহাবীদের কি খারাপ হতো ভাইরা? মন খারাপ হতো। কেন মন খারাপ হতো? যে এখানে আমরা বয়স্ক বয়স্ক সিনিয়র সাহাবীরা আপনার সাথে মিটিং করছি ওমর, আপনি এখানে ছোট্ট আব্দুল্লাহ, এ কি বুঝে? এর সমবয়সী তো আমাদেরও ছেলে আছে, তো এই আব্দুল্লাহকে, ছোট্ট সাহাবীটাকে আপনি কেন আমাদের সাথে জায়গা দেন, আমাদের সাথে মিটিংয়ে রাখেন? এটা আমাদের জন্য একটু অসম্মানজনক মনে হয়। তারা মনে কষ্ট নিতেন। কিন্তু ওমর তিনি তাৎক্ষণিক জবাব দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে এই ছোট্ট আব্দুল্লাহ বয়সের সবার চাইতে বয়স কম হলেও কিন্তু জ্ঞানে সে সবার সেরা। বলুন না সুবহানাল্লাহ। তিনি জবাব দিলেন না। তিনি জবাব না দিয়ে তিনি চুপ থাকলেন। কারণ জ্ঞান, বিজ্ঞান, জ্ঞান যে জিনিসটা, এটা সরাসরি আল্লাহ তাআলা বান্দাকে দেন। আল্লাহ তাআলা কি করেন? বান্দাকে দেন। দেখুন আল্লাহ তাআলা বলেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা, আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে জ্ঞান দান করি, হিকমা দান করি, বিজ্ঞান দান করি। ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর আমি আল্লাহ তাআলা যাকে জ্ঞান দান করি, যাকে আমি আল্লাহ তাআলা কোরআন আর হাদিসের জ্ঞান বিজ্ঞান দান করি, তার জন্য দুনিয়ার সকল কল্যাণগুলো আমি আল্লাহ তাকে দান করে দেই। জ্ঞান এটা আপনি জোর করে আদায় করতে পারবেন না। আপনি সম্পদ হয়তো বা জোর করে আত্মসাৎ করে পাহাড় পরিমাণ সম্পদের মালিকানা অর্জন করতে পারবেন, কিন্তু আপনি চাইলে কোরআনের হাফেজ আপনি হতে পারবেন না। আপনি চাইলে একজন আলেম হতে পারবেন না। এটা আল্লাহ তাআলার প্রদত্ত জ্ঞান। আল্লাহ যাকে চান তাকেই তিনি কি করেন? দান করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী আব্দুল্লাহকে যখন বড় সাহাবীদের সাথে মিটিংয়ে রাখেন, সাহাবীরা একটু মন খারাপ করলেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মন খারাপ করেন নাই এবং জবাবটাও দেন নাই যে এই আব্দুল্লাহকে কেন তিনি মিটিংয়ে রাখেন। কিছুদিন পরে আবার যখন মিটিংয়ে বসেছেন ওমর এবং বড় বড় সাহাবীরা, সাথে আছেন ছোট্ট আব্দুল্লাহ, তাকেও রাখলেন। রাখার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন। সবে আমার সাথে পড়ুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবীদের সামনে, ছোট্ট আব্দুল্লাহর সামনে এই সূরাটি তেলাওয়াত করলেন। আর বড় বড় সিনিয়র সাহাবীদের কাছে এই সূরার ব্যাখ্যা জানতে চাইলেন। কি জানতে চাইলেন? ব্যাখ্যা জানতে চাইলেন। সিনিয়র সাহাবীদেরকে বললেন, এই সূরার ব্যাখ্যা কি, সঠিক তাৎপর্য কি, আমি তোমাদের থেকে জানতে চাই। সাহাবীদের মধ্য থেকে বড় বড় সিনিয়র সাহাবী কেউ কেউ জবাব দিলেন, ওমর এই সূরার দ্বারা আল্লাহ তাআলা মক্কা বিজয়ের কথা বলেছেন। আবার কেউ কেউ জবাব দিলেন, ওমর এই সূরা নসর এটা দ্বারা আল্লাহ তাআলা বড় বড় রাজ্য, বড় বড় অঞ্চল আমাদেরকে জয় করতে হবে, বিজয় করতে হবে, আল্লাহ তাআলা এই কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাহাবীরা শোনো, তোমরা বড় বড় সাহাবীরা যে ব্যাখ্যা দিয়েছো, তোমাদের ব্যাখ্যাগুলো, তোমাদের বর্ণনাগুলো যথাযথ হয় নাই, যথাযথ হয় নাই। একই তোমরা ব্যাখ্যা দিতে পারো। ছোট্ট আব্দুল্লাহ তুমি বলো,
এই সূরার দ্বারা আল্লাহ তাআলা কি বোঝাতে চেয়েছেন? আব্দুল্লাহ তেলাওয়াত করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। ওগো ওমর, আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ইযা জাআ, যখন আসবে, নাসরুল্লাহ, সাহায্য আসবে, ওয়াল ফাth, এবং বিজয় আসবে, যেহেতু মক্কা বিজয় হয়ে গিয়েছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসেছে, আমি ছোট্ট আব্দুল্লাহ, আমার মন বলছে এই সূরার দ্বারা আল্লাহর নবী আর দুনিয়াতে বেশি দিন থাকবেন না। যেহেতু মক্কাও বিজয় হয়েছে, ইসলামেরও বিজয় হয়েছে, আল্লাহ তাআলা ইসলামের জন্য অনেক সাহায্য করেছেন, তার মানে নবীর কাজ তো ছিল ইসলাম প্রতিষ্ঠিত করা। যেহেতু ইসলামের বাণী চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তাহলে আমার বুঝতে বাকি নাই যে আল্লাহর হাবিব এই দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। ওমর বললেন, আব্দুল্লাহ, সিরিয়ার সাহাবীরা যেই ব্যাখ্যা দিয়েছেন, যেই পরামর্শ দিয়েছেন, তাদেরটা যথাযথ হয় নাই, তবে তুমি যেই ব্যাখ্যা দিয়েছো, তোমার ব্যাখ্যাটা মন মতো এবং 100 মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ছোটদেরকে মাঝে মাঝে জ্ঞান যদি তার ভালো থাকে, তাকে অবহেলা করার সুযোগ আছে? সুযোগ নেই। এটা হচ্ছে এই বুখারী শরীফের এই হাদিস প্রমাণ করে যে বয়স হলেই আপনি জ্ঞানী হবেন, অনেক কিছু বুঝবেন, এমনও কিন্তু নয়। অনেক সময় বাবাকে ছেলের পরামর্শ ধরার দরকার আছে না? নাই আছে। আপনার বাবা মাঝে মধ্যে আপনার ঘরের অন্য সদস্যদের পরামর্শ, আপনার ছেলের পরামর্শ, মেয়ের পরামর্শ নিলেও আপনি জীবনে কখনো ঠকবেন না। এটাই হাদিসের প্রমাণ। ছোট্ট আব্দুল্লাহ সে এত জ্ঞানী কেন হলো? তার আরেকটি চমৎকার ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গভীর রজনীতে, অনেক রাত্রিতে রাসূল উঠলেন। ছোট্ট আব্দুল্লাহ তিনিও জাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওযু করবেন। ছোট্ট সাহাবী আব্দুল্লাহ পেয়ারা নবীজির ওযুর পানিগুলো আগিয়ে দিলেন, পানিগুলো এনে দিলেন। নবীজি ওযু করলেন, ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালেন। ছোট্ট আব্দুল্লাহ নবীজির পিছে গিয়ে তিনি দাঁড়িয়ে তিনিও তাহাজ্জুদ নামাজ আদায় করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে সালাম ফিরালেন। সালাম ফিরিয়ে তিনি পিছন দিকে তাকিয়ে দেখেন ছোট্ট আব্দুল্লাহ না ঘুমিয়ে নবীজির সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। ছোট্ট আব্দুল্লাহকে পেছন থেকে সামনে আনলেন, ডান পাশে এনে আব্দুল্লাহর মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়াল্লিমহু তা'উইল। ওগো আল্লাহ, তুমি আমার এই আব্দুল্লাহকে কোরআনের যত জ্ঞান আছে তুমি তাকে দান করো এবং কোরআনের ব্যাখ্যা করার শক্তি তুমি তাকে দান করো। সুবহানাল্লাহ। এজন্য তাফসীরের কিতাব সাক্ষী আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের তরজমা, কোরআন সম্পর্কে যত বেশি জ্ঞান নবীজির ছিল, তারপরে আব্দুল্লাহ কোরআনের ব্যাখ্যা ভালো বুঝতেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন আর আব্দুল্লাহ সেরা হবে না, এটা কি হতে পারে? হতে পারে না। নবীজি দোয়া করছেন, আল্লাহ তুমি আমার এই ছোট্ট আব্দুল্লাহ সাহাবীকে তুমি জ্ঞান দান করো এবং কোরআনের ব্যাখ্যা লেখা সুযোগ তুমি দান করো, তাকে ফকিহ বানাও, তাকে জ্ঞান বিজ্ঞান দিয়ে তার জীবনটাকে ভরপুর করো। এজন্য তাফসীরের যতজন তাফসীর জগতে আছেন, নবীজির পরে তাফসীর কোরআন ভালো বুঝতেন আব্দুল্লাহ। ভালো বুঝতেন কে? আব্দুল্লাহ। এই সূরা নাজিল হওয়ার ব্যাপারে আব্দুল্লাহ যে ব্যাখ্যা করেছেন, যথাযথ ব্যাখ্যা হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন। তাহলে আমি বুঝাতে চাইলাম, এই সূরা নাজিল হওয়ার 80 দিন কিংবা 90 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে ছিলেন না, দুনিয়ার থেকে পর্দা করলেন, দুনিয়ার থেকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুন নাসর যখন নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নুইয়াত ইন্নী নাফসি ওকুরা ইলা আজরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চলে যাওয়ার সময় এসেছে, আমার রবের সাথে আমার সাক্ষাতের সময় এসেছে। এই কথা বললেন। সূরা নাসর নাজিল হলো, নবীজি বললেন, আমার চলে যাওয়ার সময় এসেছে, আমার রবের সাথে সাক্ষাৎ করার আমার সময় এসেছে। এই কথা বলার পরে কেউ বুঝলেন না। এই কথা যিনি বুঝেছেন তিনি হচ্ছেন নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বুঝলেন।
নবীজির এই কথা কেউ বুঝেন নাই, বুঝেছেন যিনি, তিনি কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বুঝেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখ থেকে এই কথা শুনে তিনি দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে নবীজির মেয়ে জান্নাতের সরদারি নিয়ে তিনি কাঁদতে লাগলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডাকলেন, মারে তুমি এদিকে এসো। ফাতেমা, তাকে নবীজি কানে কানে কি যেন বললেন। ফাতেমা কান্না বন্ধ করে মুহূর্তের মধ্যে হাসতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা কান্না বন্ধ করে মুহূর্তের মধ্যে তিনি হাসতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম সহ অন্যরা বললেন, ফাতেমা রে, তোমার বাবা বললেন আল্লাহর সাথে সাক্ষাতের সময় এসেছে, তার চলে যাওয়ার সময় এসেছে। এই কথা বলার পরে তুমি কাঁদলে, আবার তোমার বাবা কানে কানে কি যেন তোমাকে বলেছে, তুমি আবার কান্না বন্ধ করে দিয়ে কেন হাসা শুরু করেছো? আমরা তো বুঝতে পারি নাই। ফাতেমা, ঘটনা কি? ফাতেমা বললেন, সাহাবীরা শোনো, আমার বাবা আমাকে জানিয়ে দিয়েছেন, আমার বাবা বলেছেন, ফাতেমা কেঁদো না, কেঁদো না, দুনিয়ার সব কিছু আমার সহ্য হয়, সব কিছু আমি সহ্য করতে পারি মা ফাতেমা, কিন্তু তোমার চোখের পানি আমি আব্বা সইতে পারি না। ফাতেমা রে, আমি বাবার সব কিছু সহ্য হয়, তোমার চোখের পানি আমার সহ্য হয় না, তুমি কেঁদো না, তোমাকে আমি বাবা খুশির সংবাদ দিচ্ছি, শোনো, এই দুনিয়ার থেকে আমি চলে যাওয়ার পরে সবার সাথে আমার আপনজনদের মধ্য থেকে সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। এজন্য এসেছে, ইতিহাসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে সর্বপ্রথম রাসূলের পরিবার থেকে যিনি ইন্তেকাল করেছেন তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রথম ইন্তেকাল করেছেন, তার মানে নবীজির ইন্তেকালের পরে তিনি তিনার বাবার পথে কি চলে গিয়েছেন, বাবার সাথে তিনি একত্র হয়ে গিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছেন। তো এই যে সূরা নসর, এটি আমরা তেলাওয়াত করলাম, এটার শানে নুজুল, এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন আমরা সংক্ষেপে জেনে নিলাম। এবার আসুন এই সূরা তেলাওয়াত করে আমরা তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা জানার চেষ্টা করি। প্রথম আয়াত তেলাওয়াত করুন সবাই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ তাআলা বলেন, ইযা যখন, জাআ আসবে, নাসরুল্লাহ সাহায্য আসবে, ওয়াল ফাতহ এবং বিজয় আসবে। সাহায্য এবং বিজয় এগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সাহায্য এবং বিজয়, ভিক্টরি, এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। তার সরাসরি প্রমাণ হচ্ছে বদর যুদ্ধ। সবাই বলেন, কি যুদ্ধ? বদর যুদ্ধ। এই বদর যুদ্ধতে কাফেরদের সংখ্যা হচ্ছে 1000। কাফেরদের সংখ্যা কত? 1000। আর মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন। মুসলমানদের সংখ্যা কত? 313। তাহলে বলেন, মুসলমানরা শক্তিশালী নাকি কাফেররা শক্তিশালী? অবশ্যই কাফেররা। মুসলমানরা সংখ্যায় কম, 313 মাত্র, কিন্তু তাদের কাছে অস্ত্র নেই। আবার দেখুন, কাফেররা সংখ্যা 1000 এবং তাদের কাছে বিভিন্ন অস্ত্র, ঘোড়া, সব কিছু আছে। তারা সংখ্যায় বেশি, অস্ত্রতে বেশি, কিন্তু মুসলমানরা ঈমান আল্লাহ পাকের কাছে আনার কারণে, আল্লাহর উপরে অটুট ঈমান থাকার কারণে 1000 কাফেরের উপরে আল্লাহ তাআলা ওই 313 জন সাহাবীর মাধ্যমে বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ, মুসলমানদেরকে দান করেছেন। এভাবে করে খাইবার, হুনাইনের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা কাফেরদের সাথে সংখ্যায় কম, অস্ত্রতেও কম, কিন্তু ঈমান 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 ঈমানের মতো থাকার কারণে প্রতিটি যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। আর বিজয়, সাহায্য, মহাপরাক্রমশালী
এবং প্রজ্ঞাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা যাকে চান তাকে তিনি বিজয় দান করেন। এজন্য 1971 সালে এই প্রিয় মাতৃভূমি 1,47,570 বর্গ কিলোমিটারের এই সীমা, এটা আমরা বিজয় করতে পারতাম না, কোনোভাবে জয় হতাম না যদি আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার রহম যদি না থাকতো। এই যুদ্ধে কি আমরা বিজয় অর্জন করতে পারতাম নাকি? অবশ্যই পারতাম না, কারণ আমাদের অস্ত্র নাই। আপনারা তো জানেন, এখানে অনেকে যারা মুরব্বী আছেন তারা তো যুদ্ধের কাহিনী জানেন। ভারত আমাদেরকে কিছু অস্ত্র দিয়ে কি করেছিল? সহযোগিতা করেছিল, কিন্তু এর লাভ 36 গুণ আবার আদায় করে নিয়ে গেছে। তাহলে আমাদের কিছুই ছিল না, তারপরেও জয়, এই যে বিজয়, ভিক্টরি, এটা আমাদেরকে দান করেছেন যিনি, তিনি কে? আল্লাহ দান করেছেন। কারণ আমরা হচ্ছে মুসলিম। আর আল্লাহ তাআলা বললেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। আল্লাহ তাআলা যাকে চান তাকেই তিনি বিজয় দান করেন। এজন্য ঈমান আপনাকে আমাকে ঈমানের মতো ঈমান গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু, তোমরা দুর্বল নয়, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত ব্যথিত হইও না, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা মুমিন হও, তাহলে তোমাদের কাছে যদি অস্ত্র নাও থাকে, তোমাদের কাছে যদি সংখ্যায় তোমরা লোক কম থাকো, কিন্তু ইন কুনতুম মুমিনিন, ঈমানদারদের মতো যদি ঈমানদার হতে পারো, মুমিনদের মতো যদি মুমিন হতে পারো, তাহলে বিনা অস্ত্রের কাছে তোমরা বিনা অস্ত্রধারীদেরকেও আমি আল্লাহ তাআলা বিজয় দান করব। সুবহানাল্লাহ। তার প্রমাণ হচ্ছে 1971 সালে বাংলাদেশের মানুষের কিছু নাই, তারপরেও আল্লাহ তাআলা আমাদের এই দেশকে স্বাধীন করেছেন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীদের হাত থেকে। কারণ তারা এক এক করে আমাদের স্বাধীনতা তারা কেড়ে নিতে চেয়েছিল, তারা শোষক হয়ে আমাদের উপরে শোষণ শুরু করেছিল। এজন্য আল্লাহ তাআলা আমাদের ঈমানদার দামাল ছেলেদের মাধ্যমে আল্লাহ তাআলা বাংলাদেশের ভূমিকে কি করেছেন? হেফাজত করেছেন। আল্লাহ তাআলা স্বাধীন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বললেন, হাবিব, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সাহায্য আর বিজয় আসবে, তখন দেখবেন লোকেরা দলে দলে ইসলামের ছায়াতলে এসে আশ্রয় গ্রহণ করবে। তার প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নাজিল হলো, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে যিনি সাড়া দিয়েছেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরবের বড় বড় ধনী পরিবারগুলো, বড় বড় ধনী ব্যক্তিগুলো, বড় বড় নেতাগুলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করছেন, তখন সর্বপ্রথম রাসূলুল্লাহর পাশে এসে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকেছেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ পর্যন্ত করেছেন। ইসলামের জন্য পুরোটা জীবন তিনি কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরবানি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় অনেক উঁচু পাহাড়ে একেবারে পথ কাটাবে, আঁকা বাঁকা পথ, এমন পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বারে মুগ্ধ থাকতেন, মা খাদিজাতুল কুবরা তিনি খাবার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই কাটা পথগুলো, আঁকা বাঁকা পথগুলো ঘন্টার পর ঘন্টা তিনি পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সাহায্য আর সহযোগিতা তিনি করেছিলেন। তিনি আর্থিকভাবে এবং শারীরিকভাবে, মানসিকভাবে সকল দিক থেকে প্যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি সহযোগিতা করেছিলেন একজন মাত্র ইসলামের পথে। তারপরে আসলেন ওমর, আবু বকর, আলী, এভাবে করে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলমানের সংখ্যা 50 ছাড়ালো, 500 ছাড়ালো, 5000 ছাড়ালো। এখন সেখান থেকে মুসলমান বৃদ্ধি পেতে পেতে বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে থেকে প্রায় মুসলমানদের সংখ্যা 200 কোটি। কত কোটি? 200 কোটি।
তাহলে এই যে দাওয়াতটা, মুসলমান বানানোর যে ভীতিটা, মুসলমানদেরকে হওয়ার জন্য যে সাধনা শ্রম, এটা যিনি করেছেন তিনি হচ্ছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো ইউরোপে, আমেরিকাতে, কানাডাতে, অমুসলিম দেশগুলোতে কোনো না কোনো মুহূর্তে কেউ না কেউ কালিমা পড়ছে, ইসলামের ছায়াতলে এসে ইসলামের পথ তিনি গ্রহণ করছেন, ইসলামকে তিনি কি করছেন, মেনে নিচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হাবিব, যখন আমার সাহায্য আর বিজয় আসবে, দেখবেন লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করবে। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওগো হাবিব, যখন বিজয় আসবে, কোনো কিছু জয় করবেন, তখন আপনার কাজ হবে 4টি। জোরে বলেন, কয়টি? আপনার কাজ হবে 4টি। এই বিজয় শুধু দেশ বিজয় নয়, আপনি পরীক্ষা দিয়েছেন, ভালো করেছেন, রেজাল্টটা ভালো হয়েছে, তাও আপনি 4টি কাজ করবেন। আপনি কোনো কিছুতে ব্যবসা ভালো চলছে, 4টি কাজ করবেন। আপনি কোনো কিছুতে চাকরি হচ্ছে না, চাকরি পেয়েছেন, 4টি কাজ করবেন। অর্থাৎ কোনো খুশির সংবাদ শুনলে, কোনো কিছুতে বিজয় অর্জন করলে কাজ করতে হবে কয়টি বলেন? 4টি কাজ করতে হবে। 1 নম্বর ফাসাব্বিহ, আল্লাহ তাআলা বললেন পবিত্রময় মহিমান্বিত আল্লাহর নাম জপন করতে হবে, আল্লাহর নাম জপন করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিহামদি, প্রশংসা করতে হবে আল্লাহর জন্য। প্রশংসা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কারণ আল্লাহ তাআলা যদি না চাইতেন, আল্লাহ তাআলা যদি না দিতেন, এই বিজয় আমাদের দ্বারা কখনো সম্ভব ছিল না। বিজয় আল্লাহ তাআলা যদি না চাইতেন, বিজয় অর্জন করা কখনো মুসলমানদের জন্য কি ছিল না, সম্ভব ছিল না। খাইবারে, উহুদে, বদরে, হুনাইনে, খন্দকে, সকল যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। আর বলেছেন, হাবিব, বিজয় আসার পরে বিহামদি রব্বিকা, আপনি রবের জন্য কি করুন, আপনি প্রশংসা করুন, রবের প্রশংসা করুন। কিন্তু আমরা কি তা করছি? আমরা তা করছি না। আমরা কথায় কথায় বলি ৭১-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার। মানে কি? মানে কি বুঝাতে চাই আমরা? ৭১-এর হাতিয়ার গর্জে উঠা আরেকবার মানে কি? এই কথা বলে আমি সরাসরি আল্লাহ পাকের সাথে শিরিক করছি। আপনাকে আমাকে প্রশংসা আল্লাহর জন্য করতে হতো, করা দরকার ছিল যে আল্লাহ এত কষ্টের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা বাংলার এই ভূখণ্ডকে আল্লাহ তাআলা জালিম গোষ্ঠীদের হাত থেকে, শোষণকারীদের হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। এটার জন্য আমাকে প্রশংসা করার দরকার ছিল। কিন্তু আমরা তা না করে বলি ৭১-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার। এটা কিন্তু বলা উচিত নয়, এটা কোনো মুসলমান বলতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, এরপরে আল্লাহ তাআলা বললেন যে ওয়াস্তাগফির, এবং ইস্তেগফার করুন হাবিব। যখন বিজয় অর্জন হয়ে যায়, কোনো ভালো ফলাফল আসে, তখন আপনি ইস্তেগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু কানা তাওয়াবা, তাওবা করুন, নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম তাওবা তিনি কি করেন, কবুল করেন। যে এই যে বিজয় আসার পরে আল্লাহ তাআলা কি করতে বলেছেন, আর আমরা কি করছি? বিজয় আসার পরে আমরা ব্যান্ড ফাটি করি, কনসার্ট করি, ডিজে ফাটি করি, নাচানাচি, অশ্লীল বেহায়াপনার মধ্য দিয়ে আপনি কি বুঝাতে চান? আপনি শহীদদের বন্ধু, আপনি শহীদদেরকে উপকার করছেন। কোটি টাকার ফুলের তোড়া, কোটি টাকার ফুলও যদি মুক্তিযোদ্ধার কবরের উপরে রেখে আসেন, তার কি 1 টাকার ফায়দা হবে? 1 টাকার ফায়দা হবে না। তাহলে এই যে আপনি এগুলো করছেন, আরো কত ভয়াবহ। এই যে আজকে 13 তারিখ, 16 ডিসেম্বর সোমবারে বিজয় উদযাপন হবে দেশে। তো প্রকৃতপক্ষে যারা স্বাধীনতা যুদ্ধ যারা শহীদ হয়েছে, তাদের বন্ধু যারা, তাদের জন্য কি করবে? সূরাতুল ফাতিহা পড়বে, ইখলাস পড়বে, তাদের জন্য জিয়ারত করবে, দোয়া করবে নামাজের পরে। এটা হচ্ছে আপনার সঠিক কাজ, এটা যদি আপনি করতে পারেন। কিন্তু আপনি তা না করে আপনি ব্যান্ড ফাটে, কনসার্ট, ডিজে ফাটে, আপনি যেগুলো করছেন, আপনি করে কি শহীদদের কবর আযাব কমাতে পারবেন না বাড়িয়ে দিচ্ছেন? উল্টা বাড়িয়ে দিচ্ছেন। আবার তারাই আলেমদের দিকে আঙ্গুল তুলে কথা বলে যে
আলেমরা দেশ বিরোধী, মুক্তিযোদ্ধার বিরোধী। আলেমরা তো জানে এই ফুলের তোড়া দিলে কিচ্ছু হবে না, কচুটাও হবে না, হবে কিচ্ছু হবে না। আলেমরা তো জানে ব্যান্ড ফাটি করলে শহীদদের কিচ্ছু হবে না। আলেমরা তো জানে ডিজে করলে, নাচানাচি করলে, গান গাইলে শহীদদের কিচ্ছু হবে না, এটা আলেমরা জানে। এজন্য আলেমরা তো তাদের অবস্থান থেকে তারা তো শহীদদের জন্য দোয়া করছে। কিন্তু আপনারা সুশীল সমাজের নাম দিয়ে টেলিভিশনের পর্দায় এসে, টকশোতে এসে আপনারা যা করছেন, আপনারা তো শহীদদেরকে তাদের শত্রু হয়ে তাদের কবর আযাবটা আরো বাড়িয়ে দিচ্ছেন আপনারা। সুতরাং এই যে দেখবেন আপনারা বিজয় দিবসে দেশ হয়েছে স্বাধীন, আর এই স্বাধীন দেশে স্বাধীনতার দিবসে ইন্ডিয়ান আপনার হিন্দিতে গান চলে। এরা কি প্রকৃতপক্ষে স্বাধীনতা, যারা দেশ স্বাধীন করেছে তাদের বন্ধু না শত্রু? এইটাই আমাদের বুঝতে হবে। প্রিয় বন্ধুগণ, এজন্য শহীদদের জন্য আমাদের করণীয় কি? এটা হচ্ছে সূরাতুন নসর, এটা তার দৃষ্টান্ত এবং প্রমাণ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে হবে এবং আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে এবং আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে হবে এবং তাওবা করতে হবে। ইস্তেগফার করার মধ্য দিয়ে সচেতন হতে হবে যে এই দেশের উপরে এখনো, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশের দিকে এখনো বাঁকা চোখে অনেকে তাকায় কি তাকায় না? তাকায়। বাঁকা চোখে যারা তাকায় তাদের চোখ উপড়ে ফেলতে হবে, কারণ এটা একটা স্বাধীন ভূখণ্ড। পৃথিবীর মানচিত্রে আপনি দেখবেন যতগুলো দেশ আছে 250-র বেশি, কোন দেশের মানুষ বাসার জন্য জীবন দেয় নাই। বাসার জন্য জীবন দিয়েছে? দেয় নাই। কিন্তু বাংলাদেশের মানুষ বাসার জন্য জীবন দিয়েছে। আপনি কোন দেশে পাবেন না যে আমরা বাংলা ভাষায় কথা বলতে চাই। আমাদের মাতৃভাষা যারা কেড়ে নিতে চেয়ে উর্দুকে আমাদের রাষ্ট্রভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। সুতরাং এই ভাষা, বাংলা মাতৃভাষা, মায়ের ভাষা রক্ষা করার জন্য রফিক, জব্বর, বরকত, সালাম তারা জীবন দেয় নাই, জীবন দিয়েছে। সুতরাং এই ভাষা আন্দোলনের দিনে মুসলমানগুলো ইংরেজি গান শুনে, হিন্দি গান শুনে, আফসোস তাদের জন্য। এরা প্রকৃতপক্ষে দেশের ভালো প্রেমিক বলে দাবি করলেও প্রকৃতপক্ষে এরাই আসল দেশদ্রোহী, এরাই দেশদ্রোহী। সুতরাং এই দেশের যে স্বাধীনতা, প্রায় 9 লক্ষ নারী পুরুষের জীবনের বিনিময়ে এই দেশ যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। আমার এই স্বাধীন দেশের বর্ডারের পাশে কয়েকদিন পরে ভারতের সৈন্যরা আমাদের দেশের মানুষকে মারছে, আমরা কয়টা তাদের লাশ পালাচ্ছি। কিছুদিন আগে ভারতে বাংলাদেশের যে গণকমিশনার আছে সেখানে বাংলাদেশের পতাকাকে অপমান করা হয়েছে কিনা? হয়েছে। সুতরাং আমরা ভারতকে কেন ডরাতে হবে? আমাদের কিসের অভাব যে আমরা ভারতকে জামাই আদর করে করে চলতে হবে? কিসের ধমক? ভারত থেকে আমরা কি নেই? তেল আনি, চাউল আনি, চিনি আনি, ডাল আনি, পেঁয়াজ আনি। ভারতকে এগুলোকে আমাদেরকে মান্না দেয়, বলেন মুক্ত দেয়? আমরা টাকার ভান্ডিল ফাটাই, তারপর ভারত আমাদেরকে এগুলো দেয়। সুতরাং চীনের সাথে আমাদের যেমন সম্পর্ক, ভারতের সাথেও তেমন সম্পর্ক থাকবে। সৌদি আরবের সাথে যেমন সম্পর্ক, ভারতের সাথেও তেমন সম্পর্ক থাকবে। ইটালির সাথে যেমন সম্পর্ক, ভারতের সাথে আমাদের তেমন সম্পর্ক থাকবে। ভারতকে জামাই আদর করার আর দিন নাই, টাইম নাই, সময় নাই। কথা ঠিক কিনা বলে? ভারত সব সময় আমাদেরকে অপমান করেছে। ভারত বাবরি মসজিদকে অপবিত্র করেছে, ভেঙে দিয়েছে। ভারত বর্ডারে কত মুসলমান মায়ের বুক খালি করেছে, কত মুসলমানকে হত্যা করেছে। ভারত মসজিদে নামাজরত অবস্থায় মুসলমানদেরকে পিটিয়েছে। রাস্তায় বিশাল জামাত হচ্ছে, আমি দেখেছি, নামাজ চলছে, নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় মুসলমানগুলিকে পুলিশ, দেশের বাহিনী পিটিয়ে পিটিয়ে সেখান থেকে সরাচ্ছে, নামাজ পড়ছে। ভারতের মুসলমান নিশ্চিন্তা গরু গোশত খেতে পারে না। ভারতের মুসলমান বুক ফুলিয়ে গরু জবাই দিতে পারে না। সুতরাং সেই ভারতের কিছু চ্যানেল আমাদের দেশ নিয়ে অপপ্রচার তারা চালাচ্ছে যে আমরা নাকি সংখ্যালঘুদের উপরে, হিন্দুদের উপর আক্রমণ করি। আপনি দেখেন তো আপনার পাশেই তো হিন্দু পরিবার আছে, কোন একটা হিন্দু পরিবারকে আমাদের দ্বারা আক্রান্ত হয়েছে? হয় নাই। হাটাজারি মাদ্রাসার সাথে মন্দির,
ঢাকা অনেক মাদ্রাসা মসজিদের সাথে মন্দির, কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, তাহলে ভারত কেন আমাদের এ দেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে? ভারত কি চায় জানেন? ভারত চায় চট্টগ্রামটা তাদেরকে দিয়ে দিতে। চট্টগ্রামটা কি তাদের বউ যে তাদের হাতে তুলে দিতে হবে? সুতরাং সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের থেকে 20 কোটি 30 কোটি মানুষ বেশি হতে পারে, আই ডোন্ট কেয়ার, আমরা কিচ্ছু মনে করি না। আমরা এটাকে গণক ধরার টান নাই, কারণ আমরা আমাদের শরীরে বদরের রক্ত। বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা 313, কাফেরদের সংখ্যা 1000। মুসলমানদের অস্ত্র নাই, কাফেরদের অস্ত্র আছে, তারপরেও ঈমানের কারণে আল্লাহ তাআলা বদরি সাহাবীদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ভারতের সাথে মেও মেও করে জামাই আদরের টাইম নাই। টাইম আছে? ভারত আমার মানুষ মারবে, আমার মুসলমান ভাই মারবে, গোশত খেতে দিবে না, নামাজ পড়তে দিবে না, মসজিদকে হামলা করবে, মামলা করবে, নির্যাতন করবে, মুসলমানদেরকে অপমান করবে। সুতরাং ভারতের চোখে চোখ রেখে কথা বলার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাঁচতে যদি হয় বাঘের মতো গর্জন দিয়ে বাঁচতে হবে, বিড়ালের মতো মেও মেও করে 1000 বছর বেঁচে থাকার কোনো দাম আছে? কোনো দাম নাই। সুতরাং ভারত কিছুদিন আগে আপনারা তো জানেন, এই চট্টগ্রাম দিয়ে ভারত রেল রাস্তা নিতে চেয়েছে। আমার তো মনে হয় আগের যারা ক্ষমতায় ছিলেন তারা এতদিন থাকলে এটা অলরেডি কাজও শুরু হতো। আমার দেশের সীমানা দিয়ে আমাদের চতুর্দিক থেকে তো নির্যাতিত হচ্ছে। এই যে মায়ানমারে লক্ষ লক্ষ মানুষকে, মুসলমানকে নির্যাতন করে তাড়িয়ে দিয়েছে, ভারত কি জায়গা দিয়েছে? ভারত তো জায়গা দেয় না। আমাদের দেশের বর্তমান অবস্থাটা তো এমন যে আমরা নিজেরাই তো থাকবার জায়গা নেই। আপনি দেখেন না কেমন গণবসতি। সেইখানে বাংলাদেশের মানুষ মায়া করে ইসলামকে মানে বিদায়, আল্লাহকে ভয় পায় বিদায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে আছে বলে তাদেরকে অস্ত্র দিয়ে গুলি না করে বর্ডার খুলে দিয়ে তাদেরকে সমুদ্র পথ উন্মুক্ত করে মায়ানমারের মুসলমানদেরকে ঢুকতে দিয়েছে। দেয় নাই? ভারত তো দেয় নাই। এখনো এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশের মানুষ খাওয়াচ্ছেন কিনা? খাওয়াচ্ছেন। তাহলে বাংলাদেশের এত উদারতার পরেও এই বাংলাদেশকে নিয়ে ভারত কি পরিমাণ যে অপপ্রচার চালায় আপনারা তো মুরব্বীরা বুঝবেন না। যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে আপনারা দেখবেন, ভারত কখনো প্রকৃতপক্ষে আমাদের বন্ধু ছিল না। ভারতের পুলিশের সামনে আমার দেশের পতাকাকে টানা হেঁচড়া করা হয়েছে, পাও দিয়ে ছোটা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, তার প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। সুতরাং এই অত্যাচার, এই জুলুম মুসলমান আগে সহ্য করলেও আর সহ্য করবে না। আর সহ্য করবে? আর সহ্য করবে না। এজন্য আল্লাহ তাআলা এ দেশের ভূখণ্ডকে, এ দেশের মানচিত্রকে আমরা যেন যথাযথ কদর করে সম্মান করে দেশের জন্য 71 সালে তারপর বিভিন্ন সালে যেমন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে